রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। সন্ধ্যা হয়ে গেছে, আমি কিন্তু সন্ধ্যা দিয়ে দিলাম। আর এই যে আমার ছোট্ট গোপাল সোনাকে এখন আরতি করিয়ে নিচ্ছি। গোপাল সোনা তো এখন ঘরে বসে থাকে, কেননা এখন তো অনেক ঠান্ডা, যার জন্য গোপাল সোনাকে তো পূজা ঘরে বসানোই হয় না। আর আমাদের রাজস্থানে কিন্তু ভীষণ ঠান্ডা পড়ে, জানো তো। সেই জন্য ঘর থেকে একদম বেরাতে ইচ্ছা করে না। গোপাল সোনাকে কম্বলের মধ্যে বসিয়ে একটা সোয়েটার তো পরা রয়েছে, আবার একটা রুমাল দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম, যাতে গোপাল সোনার ঠান্ডা না লাগে। আমাদের যেমন ঠান্ডা লাগে সেরকম তো গোপাল সোনারও শীত লাগে, এই জন্য ভালো করে সুন্দর করে ঢেকে দিলাম। আর রুমালগুলো কিন্তু অনেক সুন্দর গরম হয়, জানো তো। আর এই যে আমার ছোট্ট গোপাল সোনা, আর আমার গোপাল সোনা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। জামা কাপড় তো দুপুরে কিছু ভাঁজ করে রেখেছিলাম, এখন খাটে পরে যে 3-4টে জামা কাপড় আছে সেটা এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এখন তো ছেলের স্কুল ছুটি, যার জন্য এখন সারা ঘর দিয়ে দৌড়াদৌড়ি করে বেড়ায়। আর বেশিরভাগ সময় কিন্তু কম্বলের মধ্যে বসে থাকে। এত শীত পড়েছে জানো তো, এই ঠান্ডায় কোনো কাজ তো একদমই করতে ইচ্ছা করে না, বিশেষ করে জলের কাজ। আর আমাদের রাজস্থানে ভীষণ ভীষণ শীত পড়ে, জানো তো। সেই ডিসেম্বর মাস থেকে যে শীত পড়েছে, আর এই জানুয়ারি মাসটা পড়ার সঙ্গে সঙ্গে একদম কি বলবো, কাঁপিয়ে ঠান্ডা পড়েছে। বুড়ো বুড়ো মানুষও কেন, ইয়াং মানুষও মরে যাওয়ার মতো অবস্থা, এত ঠান্ডা পড়েছে। আর ঠান্ডা হোক আর যাই হোক, ঘরের কাজ তো করতেই হবে। এই শীতে কি বলো তো, খাওয়া দাওয়াটা ভালো হয়, ঘুমটা ভালো হয়, কিন্তু ওই জলের কাজে সব থেকে বেশি কষ্ট হয়। আর এই যে আমার গোপাল সোনার জন্য এখন একটু পায়েস রান্না করছি। বাড়ি থেকে যে গোবিন্দভোগ চালটা আনা হয়েছিল, সেই গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু গোপাল সোনার জন্য রাত্রির আজকে পায়েস করব। এই পায়েসটা দিয়ে রাত্রিরে গোপাল সোনাকে সেবা দেব, আর একটু লুচি করব। শীতের সময় জানো তো, কি বলবো, আমি রান্নাঘরে রান্না করছি, আমি কিন্তু দরজাটা বন্ধ করে নিয়েছি, এত ঠান্ডা। এদিকে পায়েসটাও হয়ে গেছে। কালকে সকালে যা যা রান্না করব সেগুলো কিন্তু এখন সব কেটে বেছে ধুয়ে রেখে দেব। আর কি জানো তো, সকালে তো অনেক ট্যাঙ্কির জলটা ঠান্ডা থাকে, রাত্রের দিকটায় ট্যাঙ্কির জলটা অতটা ঠান্ডা থাকে না। সেই জন্য আমি এখন সব সবজি কেটে ধুয়ে রেডি করে রেখে দেব, তাহলে আমার সকালে রান্নাবান্না করতে কোনো অসুবিধা হবে না, আর শীতটাও কিন্তু অতটা লাগবে না। আর আমি কিন্তু প্রতিদিন এই কাজটা করি, জানো তো। প্রত্যেক দিন আমি সবজি কেটে ধুয়ে রেডি করে রেখে দিই, আর লেট করে ঘুম থেকে উঠলেও অসুবিধা হয় না। আর প্রতিদিন রাত্রিরে আমি যেভাবে রান্নাঘরটা গুছিয়ে রাখি, রান্নাঘরের কাজবাজ গুছিয়ে কমপ্লিট করি যেভাবে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো, তাহলে কিন্তু চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। আলুতে অনেক বালি ছিল, আলুগুলোকে কিন্তু আমি আগে ধুয়ে রেখেছিলাম। আর এই যে রাত্রেবেলায় একটু কষ্ট করে হলেও যদি আমরা কাজগুলোকে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু সকালে, বিশেষ করে শীতের বেলাতে অনেক তাড়াতাড়ি সকালে কিন্তু রান্না হয়ে যায়। আর আমার তো গোপাল সোনা আছে, সেই জন্য আমাকে কিন্তু সকালে অনেক তাড়াতাড়ি রান্না করতে হয়, কেননা লেট করে রান্না করলে তো গোপাল সোনার সেবায় লেট হয়ে যাব। সেই জন্য ঘুম থেকে উঠে আশেপাশে কাজ করে গোপাল সোনাকে সেবা দিয়ে, আশেপাশে কাজ করে রান্না করে তারপরে গোপাল সোনাকে সেবা দেওয়া হয়। আমি কিন্তু স্নান না করে কখনোই সকালে রান্নাবান্না করি না। কালকে একটু উচ্ছে ভাজা করবো, আর উচ্ছে সর্ষে করব। আর এই যে এখন সব সবজি ধুয়ে রেখে দিচ্ছি। এখন কিন্তু ট্যাঙ্কির জলটা অতটা ঠান্ডা নেই, কেননা বিকালের দিকে জল এসেছিল তো, যার জন্য জলটা কিন্তু একটু হালকা গরম গরম ভাব রয়েছে। আর যাদের বাড়িতে কল আছে, কল টানলে কিন্তু কি সুন্দর গরম গরম জল আসে। আমি যখন আগেরবার শীতে বাড়িতে গেছিলাম, তখন তো গরম জলে কাজ করাই লাগতো না, কলের জলটাই তো গরম আসতো। আর এই ট্যাঙ্কির জল তো ভীষণ ঠান্ডা হয়। কালকে করব বাঁধাকপি ভাজা, উচ্ছে সর্ষে, আর মটরটাও কিন্তু আমি ছুলে রেখে দিয়েছি। এই দেখো, সব কিন্তু জল ঝরাতে রেখে দিয়েছি।
আর এখন একটু লুচি করব। তা ভাবলাম যখন গোপাল সোনাকে সেবা দেবো তখনই গরম গরম বানিয়ে নেব। আগে থেকে বানিয়ে রেখে দিলে লুচিগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য গরম গরম বানিয়ে গোপালকে সেবা দিয়ে দেবো, তারপরে আমরা সেবা করে নেব। আর এই যে লুচি বানাচ্ছি এটা কিন্তু আমি আটা দিয়ে বানাচ্ছি, আমি কিন্তু ময়দা একদমই ইউজ করি না জানো তো। আমি পরোটা হোক লুচি হোক যাই হোক সব সময় আমি আটা দিয়েই কিন্তু বানাই। আর আটা দিয়ে খেতেও কিন্তু লুচি অনেক ভালো লাগে জানো তো। আগে থেকে একটু যদি ময়ান দিয়ে রাখা হয় তাহলে কিন্তু ভালোই হয়। আর যে কটা পুরি বানিয়েছি সব কটা কিন্তু ফুলেছে। আর আমার ছেলে না একদম পুরি খেতে চায় না জানো তো, ও আলুর পরোটা ভালো খায় কিন্তু ও একদম লুচি খেতে চায় না। এই জন্য বেশি বানাচ্ছি না, মানে এক একজন মানুষ 3টে করে খাবো, একদম গুনে গুনে বানাচ্ছি যাতে বেশি না থাকে। একদম হাতে গুনে গুনে বানাচ্ছি আজকে। আর এই যে এখন আমার ছোট্ট গোপাল সোনা সেবা করে নেবে। পায়েসটা কিন্তু ঠান্ডা করে তারপরে কিন্তু তুলসী পাতা দিয়ে ভোগ লাগিয়েছি। এদিকে বড় গোপালকেও দিয়ে দিয়েছি। আর এটা আমাদের প্লেট। খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আবার বাসন টাসন মাজতে হবে। আর এই যে এখন আমি বাসন মাজছি, এগুলো তো পায়েস টায়েস বানিয়েছিলাম দুধের বাসন, তাই দুধের বাসন হোক ঘিয়ের বাসন হোক একটু গরম জল দিয়ে না ধুলে জানো তো ওর মানে তেল চিটচিটে ভাবটা একদমই যায় না। বিশেষ করে যেগুলো দেখবে ঘি দুধ থাকে সেগুলো একটা মানে অয়েলি অয়েলি ভাব থাকে, গরম জল ছাড়া একদমই যেতে চায় না। সেই জন্য গরম জল করে তারপরে এই যে বাসনগুলো এখন মেজে নিচ্ছি। প্রতিদিন রাতে কিন্তু আমি এঁটো বাসন মেজে রাখি জানো তো, কখনো কিন্তু এঁটো বাসন আমি রান্নাঘরে রাখি না। বাসন মাজা হয়েছে আর এই বাসনগুলো এখন ভালো করে এই যে এই ঝুড়িটার মধ্যে রেখে দেবো, তাহলে কিন্তু জলটা একদম পুরো ঝরে যাবে। কেননা এখন তো শীতকাল আর এই জলটা একদমই শুকাতে চায় না, আর এর মধ্যে এভাবে রেখে দিলে তাহলে তাড়াতাড়ি কিন্তু জলটা শুকিয়ে যাবে। আর একটুখানি ভাত আর একটু তরকারি রয়েছে সেটা এখন ফ্রিজে রেখে দেবো। আর গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি। এই যে এখন একবার গ্যাস ওভেনটা পরিষ্কার করছি, সকালে রান্নার আগে কিন্তু আর একবার একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেব। প্রতিদিন রাত্রিরে কিন্তু একই রকম কাজ করতে হয় জানো তো, মানে সকাল বিকাল রাত আমাদের প্রত্যেক দিন সব মেয়েদের দেখবে একই রকমের কাজ, মানে টাইম বেঁধে ওই একই কাজ কিন্তু প্রতিদিনই করতে হয়। এই কাজের কিন্তু কোনো নতুনত্ব নেই। ব্যাস এদিকে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে রেখে দিয়েছি, তেলটা কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছি। গ্যাস ওভেনটাও পরিষ্কার হয়ে গেছে, সবজিগুলো সব ঢেকে রেখে দিয়েছি। এদিকে একটু গরম জল বসিয়েছি, মানে কিচেন টাওয়ালটা এটাতে ভালো করে একটু মানে ফুটিয়ে নেব। রান্নাঘরে যে কাপড়গুলো থাকে সেগুলো কিন্তু অনেকটা দেখবে অয়েলি অয়েলি ভাব হয়ে যায়, যার জন্যে সার্ফের জলে ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু ভালোই হয়। ভাবছিলাম কারেন্ট আসছে তাহলে এটাকে ভালো করে ফুটিয়ে নিই। আর হাতটা জানো তো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, যার জন্য এখন বসে বসে হিটারে হাতটা সেঁকে নিচ্ছি। হিটারের পাশে বসলে একদমই শীত লাগে না, কত ভালো লাগে। মানে হিটার থেকে যে তাপটা আসে সে তাপটা একদম শীত মনে হয় না, মনে হয় সারাদিন যেন হিটারের পাশে বসে থাকি। আর হিটারের পাশে একবার বসলে আর যেন তো উঠতে ইচ্ছা করে না। এত শীত পড়েছে, শীতে মানে ভালোই লাগছে না, কি বলবো তোমাদের। কলকাতায় তো অত শীত পড়েই না, আমাদের রাজস্থানে যা শীত পড়ে। আর এদিকে দেখো হাসতে হাসতে আমি ওষুধ খেতে যাচ্ছিলাম, সে ওষুধটা পড়ে গেছে, মানে এদিকে আমাকে নিয়ে কত হাসাহাসি করছে ওরা। এইদিকে কিন্তু বাবা ছেলে আমার নামেই কথাবার্তা বলছে, সেই জন্য কিন্তু আমি হাসছিলাম। আর হাসতে যে ওষুধটা কাছে পড়ে তারপরে খুঁজে খুঁজে বের করে আবার কিন্তু খেয়ে নিলাম। আর এখন তো শীতকাল, ভালো করে একটু ক্রিম না লাগালে স্কিনটা কিন্তু একদম শুকনো হয়ে যায় জানো তো, সেই জন্য কিন্তু একটুখানি পন্ডস ক্রিম লাগিয়ে নিচ্ছি।
আর আমাদের এখানে ওয়েদারটা একদম ভালো না, একটু যদি ক্রিম লাগানো না হয় তাহলে পুরো মুখ একদম সাদা সাদা হয়ে যায় আর টান টান লাগে। একটু ক্রিম লাগালে ব্যাস একটু অয়েলি অয়েলি ভাব থাকে, ভালোই লাগে। আর ছোট্ট গোপাল সোনা দেখো এদিকে ঘুমিয়ে পড়েছে। গোপাল সোনা ঘুমিয়ে পড়েছে, এবার আমরাও ঘুমিয়ে পড়বো। আর একদিন দেখো টিভি দেখছে কম্বলের মধ্যে বসে বসে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।